হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ নৌ পরিবহনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমি একটি ফেসবুক পেজ খুলেছি, সেখানে আমি সমস্ত আপডেট দেবো এখন থেকে। সেই ফেসবুক পেজের নাম আরজে মাল্টিমিডিয়া। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে আপনি জয়েন হতে পারেন। এবার আসা যাক মূল টপিকে। মোট 47টি ক্যাটাগরির পদ রয়েছে, শূন্য পদ রয়েছে 236টি। এবার আসা যাক কি কি পদ রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে যে পদটি রয়েছে তো পাস, 11 জন লোক নিয়োগ করা হবে। 18 থেকে 32 বছর পর্যন্ত এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 46 নম্বরে যে পদটি রয়েছে লিপ অপারেটর, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন শুল্ক প্রহরী, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত 4 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এবার দেখতে পাচ্ছেন অফিস সহকারী, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন দপ্তরি, 27 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে, একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন গেস্ট ট্রেডার নেওয়া হবে, বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে, 7 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন ভান্ডারি, বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে, 23 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন গিজার, বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে, 36 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নিম্নমান সহকারী, বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে, 5 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক বাণিজ্য শাখা থেকে আপনাদের উত্তীর্ণ হতে হবে। ডিমোনিসি ট্রিয়েটর ওয়ার্কশপ, বয়স 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। ডিআইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিনিয়ারিং কোর্স সনদধারী হতে হবে। এসএসসি পাস সহ প্রথম শ্রেণী ইংল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে। মেডিকেল অ্যাটেন্ডেন্ট, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন ট্রেসার, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন লিফট মেকানিক, 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডের 4 মাস মেয়াদী কোর্সের পাশের সনদ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ওয়েন্ডার, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত 4 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। ইস্ট ওয়ার্ড, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বাদ বাকি যোগ্যতা দেখে নেবেন। অফিসার্স কুক, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সালভেজ ক্রেন ড্রাইভার, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভার, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। বাদ বাকি যোগ্যতা দেখে নেবেন। এবার দেখতে পাচ্ছেন সব সহকারী, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক, বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত 6 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন মানচিত্র সহকারী নিবে 2 জন, 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। টেলিফোন অপারেটর, 2 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন শুল্ক আদায়কারী, 9 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। অভ্যর্থনাকারী, 1 জন লোক নেবে, উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। বাধিং সারিং, 13 জন নিবে, উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন। 22 নম্বরে দেখতে পাচ্ছেন ট্রাফিক সুপারভাইজার নিবে, 16 জন, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। গুদাম সহকারী, 3 জন লোক নিবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অপারেটর, 6 জন লোক নিবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কুলিষ্ঠ নদী জরিপকারী, 6 জন লোক নিবে। শিক্ষাগত যোগ্যতা গণিত সহ বিএ ডিগ্রি
অথবা পদার্থ রসায়ন ও গণিত সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে। লিপিকার 3 জন লোক নিবে, উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এসএসবি অপারেটর 1 জন নিবে, এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। অ্যাসাইনমেন্ট সহকারী নিবে 8 জন, স্নাতকোত্তর ডিগ্রি অথবা অভিজ্ঞতা 2 শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণ ইঞ্জিনিয়ার 2 জন নিবে, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অনেকগুলো যোগ্যতা আছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, এ কারণে বলে দিতে পারছি না। প্রশিক্ষক ডেক থেকে নিবে 3 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। প্রশিক্ষক ড্রেজার 1 জন লোক নিবে, উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিনিয়ার 2 জন নিবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের সার্টিফিকেট এবং ক্লাস 3 ইঞ্জিনিয়ারিং সনদ থাকতে হবে। ঊর্ধ্বতন প্রশিক্ষক ডেক 1 জন নিবে, শিক্ষাগত যোগ্যতা একটু পড়ে নিবেন আপনারা। সহকারী প্রোগ্রামার 1 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা একটু পড়ে নিবেন। সহকারী নৌ প্রকৌশল 10 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা একটু পড়ে নিবেন। প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার, শিক্ষাগত যোগ্যতা পড়ে নিবেন। সহকারী তড়িৎ প্রকৌশল 3 জন লোক নিবে, শিক্ষাগত যোগ্যতা একটু পড়ে নিবেন। সহকারী টাইডাল অ্যানালিস্ট নিবে 1 জন, শিক্ষাগত যোগ্যতা একটু পড়ে নিবেন। সহকারী নৌ স্থপতি এবং কর্মকর্তা 2 জন নিবে, শিক্ষাগত যোগ্যতা পড়ে নিবেন। নদী জরিপকারী 6 জন নিবে, শিক্ষাগত যোগ্যতা পড়ে নিবেন। সহকারী প্রকৌশল 12 জন নিবে, সহকারী পরিচালক 3 জন নিবে, সহকারী পরিচালক 6 জন নিবে। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো 2য় শ্রেণী সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 1ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এবার আমরা দেখব অনলাইনের আবেদনের সময়সূচি। 19 তারিখ জানুয়ারি মাসের 19 তারিখ থেকে আবেদন শুরু এবং 18 তারিখ ফেব্রুয়ারি মাস 2025 সাল বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখব যে আবেদন ফি কত টাকা জমা দিতে হয়। 1 নম্বর পদ থেকে 12 নম্বর পর্যন্ত 223 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 18 থেকে 39 পর্যন্ত 112 টাকা জমা দিতে হবে এবং 40 থেকে 47 পর্যন্ত 56 টাকা জমা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।